কি হয়েছে আওয়ামী লীগের, এর কি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা ক্রাইম হিসেবে আপনি বিবেচিত হবেন। কারণ আওয়ামী লীগকে তো ফাঁসি দেওয়া যাবে না, কারণ দলের বিচার করা যাবে। আওয়ামী লীগকে ফাঁসি দেওয়া যাবে? আওয়ামী না। লীগকে এই আপনি নিষেধাজ্ঞা দিয়ে ওরে মেরে ফেলাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু ফাঁসি তো দিতে পারতেছেন না। আইনের মধ্যে কিন্তু আপনি ফাঁসি দেওয়ার কিছু নেই, আপনি নিষিদ্ধ করতে পারবেন। তো কিন্তু নিষিদ্ধ কি কারণে করবেন? আওয়ামী লীগ কি দল হিসেবে গুলি করাইছে, গুলি করছে? দল কি গুলি করতে পারে? এটা না করে সরকারের যেটা উচিত, তারা বঙ্গোপসাগরের দিকে পালানোর কোনো দরকার নাই, কেউ চায় না, কেউ চায় না বিএনপি বঙ্গোপসাগরের দিকে তাড়ায় যায়, পালায় যায়। বিএনপি বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নেই। বিএনপির উচিত এই ইয়ের মধ্যে বসে আওয়ামী লীগের সাথে কথা বলা, আওয়ামী লীগময় বাংলাদেশ না বানায় ফেলানো, বিএনপি যদি নিজে বাঁচতে চায় আর কি। কিন্তু আমি তো চাই সব আওয়ামী লীগময় হোক, চেষ্টা করুক ওরা ধুলা তাড়ানোর জন্য, আওয়ামী লীগ তাড়ানোর চেষ্টা করুক, সুরা সুরা বাংলাদেশ আওয়ামী লীগময় হয়ে যাবে। অবশেষে সব আবিষ্কার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই সেই আবিষ্কার সম্পর্কে আপনার বিশ্লেষণটা আমরা শুনবো। অনেক ধন্যবাদ বিপুল, আপনার অনেক ধন্যবাদ আপনার দর্শকদেরও। সবচেয়ে মজার কথা হলো যে আমি আমি আহ, উম, আমি এই চিফ প্রসিকিউটরের কথাবার্তাগুলোর মধ্যে কেমন যেন একটা অসংলগ্নতা, মানে তিনি, তা মনে হয় কেউ তাকে শিখিয়ে দিচ্ছেন কিছু এবং তিনি সেটা বলছেন। তিনি কিন্তু যে কথাগুলি বলছেন এর পক্ষে কোনো যুক্তি দাঁড় করাচ্ছেন না, সব হাইপোথেটিক্যাল, উনি কল্পনাপ্রসূত কিছু কথা বলতেছেন। সো ওনার পুরোটাই মনে একটা ফানুষের মতো, মানে উনি একটা মানে ইয়ের মধ্যে আছেন, ঘোরের মধ্যে আছেন। সেই ঘোরের মধ্যে ওনাকে কেউ বলতেছে এইটা বলো, উনি এটা বলছে, কেউ বলছে ওইটা বলো, এটা বলো। উনি ওনার তদন্তকারী সংস্থা কি পাচ্ছে স্পেসিফিক, আপনি খেয়াল করে দেখেন। আপনি ইন্টারভিউটা যদি একটু আপনার দর্শকদের তার কথাগুলো যদি দর্শকদের একটু শোনান, তাহলে আপনি জি, দর্শকরা বুঝতে পারবে যে সে কত হাইপোথেটিক্যাল। আমি ওই তার বক্তব্যটা আমি একটু ব্যাখ্যা করে শোনাতে আমি চাই, এই আমি জন্য বলি, আপনি আপনি একটু। যে আমি বলি, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তো তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত টিম কাজ করছে, তদন্ত সম্পন্ন হওয়া তো সময়ের ব্যাপার। প্রাথমিক সংশ্লিষ্টতার মধ্যে কি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এগুলো নিয়েই আমাদের তদন্ত এগুচ্ছে। এই হচ্ছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার, স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বলছেন তারপর থেকে এই নিয়ে তিনি 2 দিন আওয়ামী লীগের এই আমি এই বিচার নিয়ে কথাই, কথা বলেন। আমি সেটাই হ্যাঁ, বলছি যে উনি আসলে কারো নির্দেশিত বা কারো প্রেসক্রিপশনের কথা বলছেন, যেন ওনার পুরো কথার মধ্যে যে এর আগে উনি বলছেন প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এইবার প্রাথমিক সত্যতা আবার পাওয়া গেল। আর আবার পাওয়া গেছে কি, উনি হাইপোথিসিস, উনি ইয়ের মতো কথা বলতেছেন। উনি বলতেছেন যে দল হিসাবে দায় বা তার দায় পাওয়া গেছে, তার সুপিরিয়র ইয়ে থেকে দায় পাওয়া গেছে। তো দলের সুপিরিয়র ব্যাপারটা কি? সুপিরিয়র রেসপন্সিবল দলেরটা কি? সুপিরিয়র রেসপন্সিবল তো সরাসরি প্রশাসনের শেখ হাসিনার হতে পারে, কিন্তু দলের তো এখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে কিছু নাই। মানে আমি কেন বলতেছি যে উনি একেবারে কারোর দ্বারা নির্দেশিত হয়ে উনি এই জিনিসটা হ্যামার করতেছেন মানুষের মনের মধ্যে, এটা গাঁথার জন্য যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এখন বারবার উনি বলতেছেন প্রাথমিক প্রমাণ, আবার সেটাতে উনি নিয়ে আসতেছেন কি সুপিরিয়র রেসপন্সিবিলিটি, ওইটা রেসপন্সিবিলিটি, সেটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আওয়ামী লীগ দল হিসেবে কি ক্রাইম করছে এটা তো স্পেসিফিক হইতে হবে। তার জন্য আপনি প্রাথমিক যে আপনি তথ্য পাইলেন, কি তথ্যটা পাইলেন, দল হিসেবে কি ক্রাইমটা করছে, এখানে তো দলের বিচার হবে। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি দল হিসেবে কোন সিদ্ধান্ত, কোন সেন্ট্রাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, বা কিভাবে ওদের অ্যাডভাইজারি কমিটিতে সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের ফলটা কি হয়েছে, আওয়ামী লীগের এর কি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা ক্রাইম হিসেবে আপনি বিবেচিত হবেন। কারণ আওয়ামী লীগকে তো ফাঁসি দেওয়া যাবে না, দলের বিচার করা যাবে। আওয়ামী লীগকে ফাঁসি দেওয়া যাবে? আওয়ামী লীগের এই আপনি নিষেধাজ্ঞা দিয়ে ওরে মেরে ফেলাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু ফাঁসি তো দিতে পারতেছেন না। আইনের মধ্যে কিন্তু আপনি ফাঁসি দেওয়ার কিছু নেই, আপনি নিষিদ্ধ করতে পারবেন। তো কিন্তু নিষিদ্ধ কি কারণে করবেন? আওয়ামী লীগ কি দল হিসেবে গুলি করাইছে, গুলি করছে? দল কি গুলি করতে পারে? দল একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, বা একটা ইয়ের মতো একটা মানে আপনার মনের মধ্যে আছে একটা কাগজে লেখা নাম, একটা এইভাবে আপনি দেখতে পারেন অনেক মানুষের একটা দল। তো সেই দল, অনেক মানুষ, আপনি যদি দলটাকে বিচার করেন, তো এই দলের মধ্যে যত আহ, ধরেন ধরেন এই দলের মধ্যে এই ইয়ের 10% ক্রিমিনাল আছে সে ধরেন, তো বাকি 90% যে ক্রিমিনাল নাই তার কি হবে? তা আপনি দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? এটা 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 মানে আমি 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 জানি না এই লোকটার কি মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেছে কিনা, কারণ তারা পলিটিক্যালি আওয়ামী লীগের উপরে একটা চাপ রাখতে চায়, এই জন্য এই প্রেশারগুলো দিচ্ছে, এটা ঠিক।
তো পলিটিক্যালি গেলে তার কথা বলার দরকার কি এত? বা তাকে কেউ নির্দেশ করলে সেও তো এটা বলতে পারবে, ভাই আমি এটা নিয়ে কি কথা বলবো। হুম, এই দলের মধ্যে যে দল হিসেবে আপনি ক্রাইম ধরেন, তাহলে আপনি দলের সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত নিচ্ছে, আপনি সেন্ট্রাল কমিটির ট্রাই করতে পারেন, কিন্তু দলের ট্রাই কেমনি করবেন? কারণ সেন্ট্রাল কমিটি যখন ট্রাই করতে যাবেন সেখানেও কিন্তু নির্বিরোধ লোক পাওয়া যাবে, সেখানেও কিন্তু লোক পাওয়া যায় যারা কোনো কথাই বলে নাই, আপনি হুম, পাবেন। মানে পুরো সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় যে আন্দোলনকারীদের উপরে গুলি চালাবে, দল হিসেবে সেন্ট্রাল কমিটি অ্যাজ এ হোল রেসপন্স, কিন্তু ওখানে নোট অফ ডিসেন্ট দেওয়া লোক নাই, তা আপনি সেইভাবে সেন্ট্রাল কমিটিতে বিচার করতে পারেন না, সেখানে দল হিসেবে পাওয়া এটা একটা মানে আপনার আপনার মানে একটা আমি এই কয়দিন ধরে একটা দেখতেছিলাম, কি বলে, টিভি সিরিজ দেখতেছি, হ্যাঁ। সেই টিভি সিরিজের মধ্যে একজন কিনা মহাকাশচারী মানে এলিয়েন, উনি এই পৃথিবীতে আসছেন, তার নামার পরে যে ওনার যে যানটা যে চলাফেরা করতে পারে ওইটা একটু নষ্ট হয়ে গেছে, উনি যেতে পারতেছেন, আটকে গেছে। এখন উনি আসছেন হলো মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, উনি আসছেন মানব জাতিকে ধ্বংস করার জন্য। এখন মানব জাতিকে ধ্বংস করতে আসে নিজে আটকে পড়ছেন, অ্যান্ড আটকে পড়ার পর সে বিভিন্ন ফাঁদে পড়ে, কারণ সে তো আর এই মানব জাতির সাথে, মানব জাতি কানতে পারে সে কানতে পারে না, মানব জাতি হাসতে পারে সে হাসতে পারে না, মানব জাতি কাশতে পারে সে কাশতে পারে না, কোনো কিছু মানব জাতি যা যা করে এগুলো কিছু করতে পারে না। কারণ তার তো শিখতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। সে কেমনে বাঁচবে এখানে, তার একটা অবয়ব আছে, এই অবয়বের মধ্যে সে কেমনে চলবে? তখন সে একজন মানুষে মারলো, মাইরা ওর ভিতরে ঢুকে সে তার মতো করে একটা শিল্ড নিল। দেখেন, সে যখন অনেক চেষ্টা করছে যে এই করে সে উদ্ধার হয়ে নিজে চলে যাবে, কিন্তু সে পারে না, শেষ পর্যন্ত একটা বাচ্চার কাছে সে আত্মসমর্পণ করছে, যে বাচ্চা তারা দেখে ফেলছে। তখন সে খুঁজে বের করলো বাচ্চা তারা দেখলো কেমনে, কারণ তারা তো দেখার কথা না। তো বাচ্চার চোখের মধ্যে এমন কিছু আছে দেখা যায়। তখন সে টেস্ট করলো, তো মানে বাচ্চার সাথে কম্প্রোমাইজ করলো, শেষ পর্যন্ত এই বাচ্চার মারার চেষ্টা করছে, এই করছে সেই করছে, অনেক কিছু করছে, কিন্তু এক পর্যায়ে তার সাথে কম্প্রোমাইজ করতে গেছে, শেষ পর্যন্ত বাচ্চাকে সে ডাক্তার সাহেব তার পরিবারকে পরামর্শ দিয়েছে তাদের ইয়াতে বোর্ডিং স্কুলে পাঠায় দাও, বাচ্চাটা কান্নাকাটি করে ওর কাছে গেছে, তারপর সে দেখলো যে বাচ্চার সাথে তো বাচ্চা তো আমারে দেখতে পায়, সো এর দিয়ে আমি কিছু করতে পারি কিনা খুঁজে বের করলো। খুঁজে বের করে দেখছে কি, যে তার যে তার মহাকাশ থেকে, তার দেশ থেকে বা তার গ্রহ থেকে সে যেটা নিয়ে আসছে, এই জিনিস ও দেখতে পায় না। কেন দেখতে পায় না? এটা সে হুম, খুঁজে বাইর করলো যে তার সে গ্রিন জিনিস কেন দেখতে পারছে, মানে তার হাতে যেটা আছে সে দেখতে পায়, ও দেখতে পায় না কেন? আবার সে তাকে দেখতে পায়, ও দেখতে পায় না। এমন অবস্থায় শেষ পর্যন্ত বাইর করলো যে বাচ্চার চোখে গ্রিনের একটা যদি প্রলেপ দিয়ে দেওয়া যায়, তাহলে সে হুম, সবকিছু আমার মতো দেখতে পাবে। এখন আমার মনে হয় এরকম গ্রিন প্রলেপ না হোক, এখন কোনো একটা প্রলেপের মাথার মধ্যে দিয়েছে, সব জায়গায় খালি দেখে হইলো কি, ওই ওই যে ওই কি বলে ওই গ্রহের জিনিসপত্র সে দেখতে পায়। এখন ওনারা খালি যেখানে চোখ দেয় সেখানে চোখের মধ্যে এমন একটা চশমা, মেটার এআই চশমা আছে না, মেটার এআই হুম, চশমা লাগাই দিছে, এবং সেখানে ওই যে প্রলেপ লাগাই দিছে ওই ভিন গ্রহ থেকে আসা লোকটা তার চোখের মধ্যে লাগাই দিছে। এখন সে যেদিকে তাকায় দেখে আওয়ামী লীগ দোষ করছে, আওয়ামী লীগের কোনো ব্যক্তি দোষ করে না, এটা দেখে না, কিন্তু সে দোষ করলে আওয়ামী লীগের কোনো ব্যক্তি দোষ করছে, ব্যক্তি দোষ দোষ করে। করলে ক্যাবিনেটের কেউ দোষ করছে, দোষ করলে সে সেন্ট্রাল কমিটি যদি সিদ্ধান্ত হয়ে যায়, সিদ্ধান্ত হয়েছে ওইখানে কিছু লোক কথা বলছে, তাদের তাদের দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের দোষ কেন? কারণ চোখের মধ্যে এটা লাগাই দিচ্ছে, আওয়ামী লীগ দেখতে হবে, আওয়ামী লীগ। ওই যে এলিয়েনটা ওর বাচ্চাটা চোখের মধ্যে লাগাই দিছে যে তুমি সে যেদিকে তাকাবে সে টের পাবে যে কোন জায়গায় ওই গ্রহের জিনিসপত্র আছে, সে দেখতে পাবে, লাগাই দিছে ওই ওই প্রলেপ লাগাই দিছে। এখন এনার চোখের মধ্যে কিন্তু লাগাই দিছে আওয়ামী লীগের এই সব দোষ দেখো, খালি আওয়ামী লীগ করছে কিনা, দল হিসেবে আমার আওয়ামী লীগ দোষ করছে এইটা খালি দেখবা, আর কিছু দেখবা না। হ্যাঁ, হুম, এই আমার মনে হয়েছে এরকম আর কি। তার আরেকটা আছে, আরো মজার গল্প আছে। আপনি মজার গল্প যদি এই সংক্রান্ত, এই যে চোখের মধ্যে প্রলেপ দেওয়া বা চোখে দেখে না, যারা হুম, যারা চোখ দেখে না, যারা মানে সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, বা তারা অজ্ঞ বোকা স্বর্গ, এইগুলার ব্যাপারেও কিন্তু গল্প আছে অসাধারণ। আপনিও পড়ছেন, আমিও পড়ছি, আমার আমার বয়সী না হোক আমার অর্ধেক বয়সীরাও পড়ছে। রবীন্দ্রনাথের এই জুতা আবিষ্কার পড়ছেন? পড়ছেন হুম। কিনা? জুতা আবিষ্কার আমার ধারণা আপনার দর্শকরা পড়ছে। জুতা আবিষ্কারটা কি, রবীন্দ্রনাথের গল্পটা কি? গল্প হলো হবুচন্দ্র রাজা একদিন ঘুরতে গেছে। গোপীচন্দ্র মন্ত্রী। হুম, হ্যাঁ, হবুচন্দ্র রাজা ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে কি বলে আহ, তার ইয়ের মধ্যে পায়ের মধ্যে ধুলা লাগছে। এখন সে সিংহাসনে বসলে সে ধুলা লেগে যায়। তো ধুলা লেগে যায়, সে বলল কি, আমি হলাম রাজা, আমার পায়ের মধ্যে ধুলা লাগে, এবং এই ধুলা আমার সিংহাসন পর্যন্ত আসছে, সেটা নিয়ে কি করতে হয়? সঙ্গে সঙ্গে গোপীচন্দ্রকে ডাকলো, মন্ত্রী হুম, গোপীচন্দ্র ডাকছে। গোপীচন্দ্র ডেকে বলছে, হাই, আমার এই যে সারা সারা ইয়েতে তখন এই সারা দুনিয়া তো ধুলা, মানে যে সে হাঁটতে গেলে ধুলা পায়ে লাগে, সে ধুলা তাড়াইতে হবে, আমার রাজ্যে কোনো ধুলা থাকতে পারবে না।
আমার রাজ্যে কোনো ধুলা থাকতে পারবে না, ব্যাস। তাহলে এগুলো তো হুজুর, এটা তো ঝাড়া দিলেই চলে যায়। গোপুচন্দ্র রাজা এখন ঝাড়া দিতে গেছে, সব জায়গায় ঝাড়া দিতে দিতে সারা দেশ ধুলাময় হয়ে গেছে। ধুলাময় হয়ে যাওয়ার পরে তো গোপুচন্দ্র রাজা তো ধরা খেয়ে গেল যে শালার, আমি যে বুদ্ধি দিলাম, বুদ্ধি তো কাজ হলো না, উল্টা সারা সারা রাজ্য তো ধুলাময় হয়ে গেছে। এখন তো সব যত অন্দরমহলে পর্যন্ত ধুলা ঢুকে পড়ছে, কি করবে এখন? তো রাজা তো মহা খাপ্পা গোপুচন্দ্র। গোপুচন্দ্র কি করবে? তো গোপুচন্দ্র আবার বুদ্ধি বের করলো, ঠিক আছে ইয়ে করতে হবে, কি বলে, আহ, কি বলে, সারা কি বলে, গোপীচন্দ্র তার মন্ত্রিসভা নিয়ে বসছে, বসে তারা ঠিক করলো, ও আচ্ছা, ধুলা তো এখন ধুলারকে ঢাকনি দিতে হবে, তাহলে কি দিয়ে ঢাকনি দিতে হবে? চামড়া দিয়ে ঢেকে দাও। And সারা রাজ্য চামড়া দিয়ে ঢাকা শুরু হইলো। এত চামড়া পাবে কোথায়? যেখানে যায় এত চামড়া তো পাওয়া যায় না। হুম, তখন এক বুড়ো ইয়ে, ওই যে কি বলে এটাকে, জুতা বানায় যে, ওদেরকে কি বলে যেন, মুচি, মুচি। চর্মকার, হ্যাঁ, সে আসছে, চমৎকার। সে আসে, হুজুর আমার তো একটা আমার একটা প্রস্তাব আছে, রাজারে বলতেছে যে আপনি এরকম সারা এত এত চামড়া পাবেন কোত্থেকে? তো হচ্ছে যে আপনি একটা কাজ করুন হুজুর, আমি আপনাকে একটা, আপনার এই ইয়ে করি, কিনা কই যে আপনার পাটা এই চামড়া দিয়ে মুড়ে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। ব্যাস, তা আবিষ্কার হয়ে গেল জুতা। এখন দেখেন, এরা হলো সারা বাংলাদেশের মধ্যে খালি ধুলা দেখতেছে, মানে আওয়ামী লীগ দেখতেছে। এদের চোখের মধ্যে সর্ষে ফুল পড়ছে, তো সব আওয়ামী লীগ দেখে। হুম। আওয়ামী লীগ থেকে কেমনে দৌড়াবে? এখানে ধুলার মতো তো তাড়াইতে গেছে, এখন আওয়ামী লীগ আরো বাড়া, আরো উপর দিকে উঠতে আসছে, এইতে পাগল হয়ে গেছে ওরা। পাগল হয়ে এখন তারা বুদ্ধি পাকাইছে যে আওয়ামী লীগ সব নির্মূল করতে হবে, আওয়ামী লীগ সব নির্মূল করতে হবে, এই বুদ্ধিতে তারা গেছে। এখন নির্মূল করতে যায় দেখবে যে আওয়ামী লীগ নির্মূল করার মতো অস্ত্র আর তাদের নাই। শেষ পর্যন্ত ওই যে জুতা আবিষ্কারে আসতে হবে, আবিষ্কার করতে হবে আওয়ামী লীগের সাথে কিভাবে সমাধান করতে হবে। আমি দুইটা গল্প দেওয়ার চেষ্টা করলাম আপনার, এই এই হবুচন্দ্র রাজার গোবুচন্দ্রের এই মন্ত্রী, বা এই আপনার আমাদের হবুচন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর গোবুচন্দ্র আইসিটি প্রসিকিউটর। চিফ প্রসিকিউটরের চেয়ারটা, জাস্ট সিম্পলি একটা গল্পের মধ্যে পুরো আছে কিন্তু। এখন এটা জুতা কবে আবিষ্কার হবে, কোন, তারা কবে আবিষ্কার করবে, আওয়ামী লীগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এইটার জন্য এখন তাদের একজন কাউকে দরকার। তো সেটা তো একটা সবাই জানে, এই এই বুদ্ধি কিন্তু বাংলাদেশে একজন কৃষকও জানে, একজন শ্রমিকও জানে, একজন বুদ্ধিবীচিও জানে, সবাই জানে যে আওয়ামী লীগের সাথে কথা বলো, তাহলে তো সমাধান হয়ে যায়, শেষ। আমার তো সারা হুম। সারা বাংলাদেশের আওয়ামী লীগ নির্মূল করার কোনো দরকার নেই। আর সারা বাংলাদেশে আমি তো আওয়ামী লীগ দেখার দরকার নেই। আর আওয়ামী লীগ তাড়াইতে গিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যদি করো, তাহলে নিজেরাই তো বিতাড়িত হয়ে যাবা। তাড়াইতে গেলে তো এটাই হবে। আপনি ধুলা হুম। তাড়াইতে গিয়ে তো সারা রাজ্যের মধ্যে ধুলাময় হয়ে গেছে। হুম। আবার ধুলা তাড়ানোর জন্য ওনারা চাপা দিতে গিয়ে দেখছে যে এত চামড়াও নাই, তখন ওনাদের এত অস্ত্র শস্ত্র নাই, সারা বাংলাদেশের মানুষ যে এদেরকে মারবে। তো তাইলে কি করতে হবে? ওই জুতা আবিষ্কার করতে হবে, আওয়ামী লীগের কাছে যেতে হবে, আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, আওয়ামী লীগের সাথে সমাধান করতে হবে, যাতে সারা বাংলাদেশ যেন আওয়ামী লীগময় না হয়। হইলে কিন্তু ওনারা নিজেরা নির্মূল হয়ে যাবেন, প্রত্যেকেই, সবাই নির্মূল হয়ে যাবে কিন্তু তখন। তখন আর চোখে ধুলা হয়ে গেলে তো চোখে আর কি যাবে না, যেদিকে তাকাবে দিকে আওয়ামী লীগ দেখবে। তখন তো রাতেও চমকায় উঠবে, বিছানায় দেখবে যে পাশে যার সাথে ঘুমে আছে সেও আওয়ামী লীগ করে, তখন কি করবে? হ্যাঁ, ডাইনিং টেবিলে যায় দেখবে যে যার সাথে বসে খাচ্ছে এরাও আওয়ামী হুম। লীগ করে, তখন তো সে কি করবে? তখন তো মাথা খারাপ হয়ে যাবে, তখন তো সে নিজে, আইদার সে নিজে বঙ্গোপসাগর দিয়ে দৌড়াত নিবে, নিজে ঝাঁপায় পড়ে, ভাই আমি বাঁচি। তো এইটা না করে সরকারের যেটা উচিত, তারা বঙ্গোপসাগরের দিকে পালানোর কোনো দরকার নাই, কেউ চায় না, কেউ চায় না বিএনপি বঙ্গোপসাগরের দিকে তাড়ায় যায়, পালায় যায়। বিএনপি বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নেই। বিএনপির উচিত এই ইয়ের মধ্যে বসে আওয়ামী লীগের সাথে কথা বলা, আওয়ামী লীগময় বাংলাদেশ না বানায় ফেলানো, বিএনপি যদি নিজে বাঁচতে চায় আর কি। কিন্তু আমি তো চাই সব আওয়ামী লীগময় হোক, চেষ্টা করুক ওরা ধুলা তাড়ানোর জন্য, আওয়ামী লীগ তাড়ানোর চেষ্টা করুক, সুরা বাংলাদেশ আওয়ামী লীগময় হয়ে যাবে। তাদের সতর্ক হওয়া উচিত। অনেক ধন্যবাদ। এইটার সঙ্গে একটু যুক্ত করতেই চাই তাহলে। আবার প্রধানমন্ত্রী এক উপদেষ্টা বলেছেন, যেহেতু আমরা নাম নিব না, উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে অপেক্ষা করতেই হবে এই বিচারের রায় পর্যন্ত। ঠিক রায় কি রেডি কিনা বোঝা যাচ্ছে না। দেখা যাক ওরা কি করে ভাই। একটাই একটাই আমার বক্তব্য, এই আওয়ামী লীগের তাড়াইতে গিয়ে যেন যেমন ওই কি বলছে, চুল উকুন বাঁচতে গিয়ে চুল উজাড় হয়ে যাবে, হুম। আওয়ামী লীগের বাঁচতে গিয়ে নিজেদের চুল উজাড় হয়ে যাবে, পুরো দেখা গেল পুরো মাথায় টাক হয়ে গেছে, আমার মতো অবস্থা দাঁড়ালো আর কি। পুরো বাংলাদেশের থেকে বিএনপি আর নাই, বিএনপি নিখোঁজ হয়ে গেছে। বাট আওয়ামী লীগ যখন উপড়ানো শুরু করবে, সেখানে তো নিজেরও উপড়ানো শুরু করবে, সবারই উপড়ানো শেষ, উপড়াইতে হবে। কারণ তখন আওয়ামী লীগ সব জায়গায় ইনফিল্ট্রেট করবে। আমি আবার বলছি, আওয়ামী লীগকে যখন সর্বত্র ইনফিল্ট্রেট করবে, করে নাই এনসিবির সবাই করছে, তো করছে তো আওয়ামী লীগ। যে বোমা মারছে ওটাতে স্প্রিন্টার নাই কেন?
সমস্ত আহতরা তো আসার খেয়ে আহত হয়েছে, ঠ্যাং ভাঙছে, এই ভাঙছে। তো বোমার আঘাতটা কই? বোমার আঘাত নেই, এই জন্য এমনকি ওই বোমাটা নিয়ে গেছে যে ওই বোমাতে নিজে নিরাপদ, কারণ ওটা ফাটলে তার কিছু হবে না, সামান্য একটু বিস্ফোরণ হবে, ওটার মধ্যে কোনো স্প্লিন্টার নাই, সে আস্তে করে ফাটাই দিয়ে চলে গেছে হাইটা। হয়তো জামাতি ড্রেস পরতে হয়েছে তাকে, টুপি পরতে হয়েছে, দাড়িওয়ালা একজন তাদের মধ্যে একজন দাঁড়িয়ে আসছে তার, হ্যাঁ, এরকম পায়জামা পাঁচজন সফেদ পোশাক পরে তারা যাইতে হয়েছে, এই তো আর কি একটু তো আওয়ামী লীগ তো এই কাজ করবে রে ভাই। আপনি যত ওরে তাড়াইতে যাবেন, আপনি উকুন যত বাঁচতে যাবেন, আপনি চুল চুল শেষ করে ফেলাইতে পারবেন, আপনি কিছু হবে না। আপনি ধুলা ঝাড়তে যাবেন আওয়ামী লীগে, সারা বাংলাদেশ আওয়ামী লীগে ছড়ায় ঘুরবে। আপনি চামড়া দিয়ে ঢাকার মতো ক্ষমতা আপনার নাই, কারণ আপনার কাছে এত অস্ত্র নাই যে এই পুরা এই চামড়া দিয়ে ঢাইকে এই দুলাকে আপনি মাটির তলায় নিয়ে যাবেন, আওয়ামী লীগের কবর দিবেন, এরকম কোনো জায়গা, এরকম এরকম চামড়া আপনার নাই, জায়গা জমি আপনার নাই। সো আপনার কি করতে হবে? আপনার একটাই হলো, আপনাকে বুদ্ধি বাইর করতে হবে, যে বুদ্ধিটা কি, যেটা জুতা ওই যে যে চর্মকার বা ওই যে মুচি যেটা বাইর করছে, হুজুর আপনার সারা সারা রাজ্যের মধ্যে তো আপনার চামড়া দিয়ে ঢাকার দরকার নেই, আপনার পাটা রাখলেই হয়। তা এখন তার এই গবুচন্দ্র মন্ত্রী বাদ দিয়ে তাকে যাইতে হবে, তারেক রহমানের চারপাশে যত মন্ত্রী আছে, বুদ্ধিমান আছে, সবকিছু সবগুলোর বাদ দিয়ে তার একটা চর্মকার বা তার একজন এই ইয়ার কাছে, মুচির কাছে যাইতে হবে, যে মুচি বলে দিবে যে ভাই কি করতে হবে। মুচি কিন্তু বলে দিবে, আমি বলি মুচির কাছে গেলেও মুচি এই বুদ্ধি দিবে। এই একজন দরিদ্র ক্ষেত মজুরের কাছে গেলেও ওই বুদ্ধি দিবে, কৃষকের কাছে গেলেও বুদ্ধি দিবে, শ্রমিকের কাছে গেলেও বুদ্ধি দিবে, গার্মেন্টস শ্রমিকের কাছে গেলেও দেয়। মানে আপনার দরকার নেই এই যে কুশীলদের কাছে যাওয়ার, বুদ্ধি নাও যায় এরকম কারো কাছে গেলে কিন্তু সে বলে দিবে, আর কিছু দরকার না, আওয়ামী লীগের সাথে আলাপ করো না, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, এই কথা কিন্তু বলে দিবে তাকে। তারেক রহমানের যাওয়ার দরকার নাই, তারেক রহমানের গবুচন্দ্র মন্ত্রী যিনি আছেন এই সালাউদ্দিন সাহেব, তিনি তো যাইতে পারেন। গবুচন্দ্র মন্ত্রী সঠিক জায়গায় যায় নাই। এখন মুচি একজন আগায় আসবে এবং আপনার সমস্যার সমাধান হবে, এটা হবে না। কিন্তু এটা কিন্তু রবীন্দ্রনাথ লিখেছে 100 বছর আগের সেই সময় মুচিরা বুদ্ধি কবিতা। দিয়া সমাধান, এখনকার সেই অবস্থা নাই রে ভাই। আপনি এটা পাবেন না, কেউ ভলান্টিয়ারলি আপনার বুদ্ধি দেবে না, বরং আপনাকে ধ্বংস করার জন্য ভলান্টিয়ারলি বুদ্ধি দিবে। বিএনপি যেন ক্ষমতাচ্যুত হয় এই জন্য এখন বুদ্ধিগুলা দিবে, কারণ এখন অনেকে বিএনপিকে অপছন্দ শুরু করছে। সো আপনি যার কাছে যাবেন সে আপনাকে কুবুদ্ধি দিবে। তো তার চাইতে ভালো ওই যে ক্ষেত মজুরের কাছে যান, কৃষকের কাছে যান, আপনি গ্রামের শ্রমিকের কাছে যান, ইন্ডাস্ট্রি শ্রমিকের কাছে যান, সাধারণ মানুষের কাছে যান, রিক্সাওয়ালার কাছে যান, তারা কিন্তু বলে দেবে ভাই আলোচনা করে সমাধান করা আর মারামারি করতে হবে। বিশ্বাস করেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমি আপনাকে বলতে পারি একজন গৃহবধূ, ইভেন একটা স্কুল বালক এখন বলবে যে মারামারির দরকার নেই, সমস্যার সমাধান করেন। তো সমস্যার সমাধান কি? আওয়ামী লীগের পা ধরার দরকার নেই, আওয়ামী লীগকে আহ্বান করা যে আসো আলোচনা করি। দ্যাটস অল, দ্যাটস অল দিস কান্ট্রি নিডস। প্রত্যেকটা মানুষ এটাই এটাই প্রয়োজন আমাদের। থ্যাংকস।